سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته وعلماء ملته وأولياء أمته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় জন্নত ওয়াজিব হইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا حسن شهيد ظهر পানে حسين شهيد كربلا حسن شهيد ظهر পানে হুসাইন শহীদ কারবালায় জৈনুল আবেদিন বন্দী হইলেন। জৈনুল আবেদিন বন্দী হইলেন এজিদের জেলখানায়। আল্লাহুম্মা سيدنا مولانا لا إله إلا الله 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 বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া
ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও গো খেলো মুমিন প্রেম খেলা মরার আগে মরণ লা খেলো মুমিন প্রেম খেলা মরার আগে জীবিত প্রাণে মরতে পারলে জীবিত প্রাণে মরতে পারলে ঘুচিবে মনের জ্বালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه محترم مسلمین کرام السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ মহান আল্লাহ তাআলা মানব জাতির নাজাতের মাস নাজাতের দিন জুমার দিন মুহররমুল হারামের 10 তারিখ এদিন আমাদের জাতির পিতা আদমের জন্মদিন তারিখ ছিল মুহররমের 10 বার ছিল শুক্রবার তারিখ ছিল মুহররমের 10 বার ছিল মিলে গেছে না দিবস চলে গেছে হাজারো বছর আগে যেদিন বাবা আদম জন্মগ্রহণ করেছিলেন সেই দিন জুমার দিনও ছিল মুহররমের 10 তারিখ দুনিয়া যখন কিয়ামত হবে জুমার দিন হবে মুহররমের 10 তারিখ হযরত মুসা আলাইহিস সালাম যেদিন মুক্তি পেয়েছিলেন দিন ছিল জুমা তারিখ ছিল 10 মুহররম ইউনূস আলাইহিস সালাম যেদিন মুক্তি পেয়েছিলেন মাছের পেট থেকে দিন ছিল 10 মুহররম বার ছিল শুক্রবার জুমার দিন ইউসুফ আলাইহিস সালাম যেদিন জেলখানা থেকে মুক্তি পাবেন তারিখ ছিল 10 মুহররম বার ছিল জুমার দিন এভাবে আম্বিয়া কেরাম এবং তাদের অনুসারীদেরকে আল্লাহ তাআলা এই 10 মুহররম জুমার দিনে নাজাত দিয়েছেন বাবা আদমকে সেদিন আল্লাহ বিয়ে করেছেন আবার সেদিনে জান্নাতে দিয়েছেন আর সেদিনে বের করে দিয়েছেন ওনার ইন্তেকালও হয়েছিল বেশিরভাগের মতোই মুহররমের 10 তারিখ দিন ছিল জুমার দিন মহান আল্লাহ তাআলা এই জন্য জুমার দিনকে
মুমিন মুসলমানের জন্য 2 ঈদের চাইতে সেরা ঈদের দিন বানিয়ে দিয়েছে। ঠিক যখন প্রশ্ন আসলো আখিরি জামানার নবীর উম্মতের নাজাতের ব্যাপারে, মুসাকে তো আমি তার দলবল সহ পার করে দিয়েছি জুমার দিন, মহরমের দিন। হাবিব, আপনার উম্মতকে কিভাবে নাজাত দেওয়া যায়? এখন প্রশ্ন আসছে আপনার উম্মতকে নাজাত দেওয়ার পালা। ইহুদিরা এই জুমার দিনকে, এই মহরমের 10 তারিখে তারা রোজা রাখে। ইহুদিরা, মুসা নবীর অনুসারীরা। নবীজি জিজ্ঞেস করলেন, কেন রোজা রাখো? বলে, শুকরিয়া তার রোজা রাখি। কিসের শুকরিয়া? বলে যে এই দিন আমাদের নবী মুসা আলাইহিস সালামকে তার সদল বলে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন এক অসম্ভাব্য উপায়ে, এক অভাবনীয় উপায়ে। সাগরকে রাস্তা বানিয়ে দিয়ে আল্লাহ তাআলা আমাদের এই কওমকে বাঁচিয়েছিলেন। এই জন্য আমরা এই দিনকে ভুলতে পারি না, এই দিনকে অসম্মান করতে পারি না। আল্লাহ নবী বললেন, তো মুসার উপর তো আমার হক বেশি, সুতরাং আমরাও রোজা রাখি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো তাসবিহ হয়ে যায়, মুশরিকদের অনুকরণ হয়ে যায়। ইহুদিরা বলল, আমরা রোজা, তোমরা রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমি বেঁচে থাকি আগামী বছর থেকে আমরা রোজা রাখবো 2টা। আমরা কয়টা রাখবো? 2টা। সে থেকে মুহররমের রোজা হচ্ছে কয়টা? 2টা। সাহাবায়ে কেরাম এরপর থেকে মুহররমে 2টা রোজা রাখতেন। এর বেশি যদি কেউ রাখে তাতে কোনো সমস্যা নেই, একটা রাখবে না, তাহলে সে হয়তো গুনাহগার হবে। এটা সুন্নাহর খেলাফ। তো আল্লাহর নবীর উম্মতের নাজাতের প্রশ্ন যখন আসলো, তখন দেখা যায় এই 10 মুহররম রোজ শুক্রবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বাহিনীর সামনে দাঁড়ানো। আল্লাহর ইচ্ছা হলো, হাবিব আমার, আপনার কোরবানিটা এত শক্ত হবে, আপনি নবী যেমন বেনজির বেমিসাল, আপনার নাম মোবারক যেমন ইতিপূর্বে পৃথিবীবাসী জানতো না, এই নামে কাউকে ডাকতো না। আমি চাই, আমি আল্লাহর মনসা হলো এমন কোন কোরবানি হবে যেই কোরবানি কিয়ামত পর্যন্ত কোনো মানুষ ভুলতে পারবে না। এই জন্য তো আমরা সুন্নিরা গজল গাই, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী নবীর বংশ শহীদ করল, নবীর বংশ শহীদ করল নিষ্ঠুরে জিদায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর ঔলাদ শহীদ করল, নবীর ঔলাদ শহীদ করল নিষ্ঠুরে জিদায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। এটা কি ভুলে যাওয়ার মতো? গোটা দুনিয়ার ইতিহাস পড়তে পারবেন, এইরকম কাণ্ড আর জগতে হয় নাই।
মাথায় টুপি, গালে দাড়ি, জবানে তাকবীর, লিল্লাহি তাকবীর, কিন্তু সেই তরবারি তারা কোন মুশরিকের গলায় চালায় নাই, কোন কাফেরের গলায় চালায় নাই, সরাসরি রাসূল পাকের কলিজার উপর দিয়ে চালাই দিয়েছে। এরাই হবে জান্নাতি নাকি? সেদিনই হচ্ছে জান্নাত আর জাহান্নামের ফয়সালা। কালেমা পড়েও যারা জাহান্নামে যাবে আর কালেমা পড়ে যারা জান্নাতে যাবে তাদের একটা পরিচিতি পর্ব ছিল সেই মুহররম হারামের 10 তারিখ। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর সামনে যেন তেন সাহাবিও না, যেন তেন মানুষও না, রসুল বলেন হুসাইনুম মিন্নি আনা মিন হুসাইন ওয়া হুসাইনুম মিন্নি, এর মানে হলো আমি হুসাইন, হুসাইন আমি। হুসাইনকে কষ্ট দিয়ে কেউ আমার ভালোবাসা পেতে পারে না। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। তাদেরকে, হাসান এবং হুসাইনকে যারা ভালোবাসলো তারাই আমাকে ভালোবাসলো, যারা তাদের প্রতি শত্রুতা করলো, তাদের বিরোধিতা করলো, দুশমনি করলো, তারা আমার দুশমনি করলো। সুতরাং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কেউ নন, তিনাকে আপনার আমার মতো বলার কোনো সুযোগ নাই। যেখানে আল্লাহ তাআলা কোরআনে কারিমে ওনাদের পরিবারের ব্যাপারে স্পষ্টত বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, তোমরা জাহিলি যুগের নারীদের মতো বেপরদা হয়ে ঘোরাফেরা করবে না। জাহিলি যুগের নারী আছে না? আমরা দেশ কি এখন জাহিলি যুগের মতো চলে না? কি বলেন? চলবে না? হুজুররা সুবিধা মতো এদেরকে ব্যবস্থা দেয়, তো দেয় না? আল্লাহ বলছেন তোমরা জাহিলদের মতো, জাহিলি যুগের নারীদের মতো খোলামেলা চলবে না। এটা আল্লাহ তাআলা আল্লাহ রসুলের পরিবারের ব্যাপারে, যদি এটা নজরুলে খাস কিন্তু হুকমে আম, আল্লাহ রসুলের পরিবারের কথা এখানে বলা হয়েছে, কিন্তু এটার হুকুম গোটা মুসলিম বালেগা নারীর জন্য। কারণ এর আগে আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, হে নবীর বিবিরা তোমরা পৃথিবীর কোনো নারীর মতো নও। তো এটা রসুল পাকের পরিবারের ব্যাপারে নাজিল হলেও এটা হুকুমটা আম হবে। এ ব্যাপারে উম্মত ইজমা করেছেন। ওয়া আকিমনাস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতিনাজ যাকাতা, তোমরা যাকাত প্রদান করো, ওয়া আতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রসুলের আনুগত্য করো। কাকে বলছেন? নারীদেরকে বলছেন। কাদেরকে বলছেন? তারপর আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ তো এটাই চান যে নবীর পরিবারবর্গ থেকে অপবিত্রতা দূর করে দেবেন। নবীর পরিবার থেকে কি দূর করে দেবেন? অপবিত্রতা দূর করে দেবেন। ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা, তাদেরকে পরিচ্ছন্ন করার মতো করে দিবেন। এত পবিত্র করবেন তাদেরকে, এত পরিচ্ছন্ন করবেন তাদেরকে, যে সাবান যেভাবে ময়লাকে পরিষ্কার করে নিজের গায়ে ময়লা লাগে না, ঠিক না? আর কিছু দিয়ে ঘষা দেন, দেখবেন ওই ময়লা আপনার হাতে লেগে গেছে। কিন্তু সাবানের একটা গুণ হলো যে সে ময়লাতে ঘুরে বেড়ায়, পরিষ্কার করে ময়লা, তার গায়ে ময়লা লাগতে দেয় না। ঠিক আহলুল বাইত, এদেরকে আমি এমনভাবে পবিত্র করে দেব, শুধু এরাই পবিত্র হবে না, এদের সংস্পর্শে যারা আসবে ওই অমানুষগুলা, ওই মুশরিক কাফিরগুলোও পবিত্র হয়ে যাবে। এর অসংখ্য প্রমাণ, অসংখ্য দলিল কোরআন হাদিসে মওজুদ আছে। যারা আহলে বাইত রাসূলের সংস্পর্শ নিয়েছেন তারা ধন্য হয়ে গেছেন। তাহলে এখানে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা যখন নাজিল করলেন, সাহাবায়ে কেরামের মধ্যে একটা
পারস্পরিক আলোচনা শুরু হয়ে গেল যে তাহলে হজরতে মা ফাতেমা তো আর রসুল পাকের ঘরে নাই, তিনি তো চলে গেছেন হজরত মাওলা আলীর ঘরে, তো উনার ব্যাপারে কি হবে? রসুল তো উনার সম্মান সবচেয়ে বেশি বলেন, বা উনার ছেলেদেরকে নিজের সন্তানের মতো আদর কদর করেন। তো এখন রসুলের বাপ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আওলাদদের ব্যাপারে সিদ্ধান্ত কি হবে? এই কথা বলা বলির মাঝখানে দেখা গেল সাহাবায়ে কেরাম বলছেন হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, আল্লাহর নবী চাদর মোবারকের ভিতরে নিলেন। মাওলা আলী আসলেন, ওনাকে চাদরের ভিতরে ঢুকালেন। ইমাম হাসান আসলেন, ওনাকেও চাদরে ঢুকালেন। ইমাম হুসাইন আসলেন, ওনাকেও চাদরের ভিতরে নিলেন, নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন যে এরাই হলো আমার আহলে বায়ত, এরা আমার কি আহলে বায়ত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নী তারাকতু ফিকুম আমরাইন, আর এক হাদিস আছে শাইআইন কিতাবুল্লাহ ওয়া সুন্নতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু। আমি তোমাদের মধ্যে আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরো কেউ গুমরা হবে না। আর এক হাদিসে বলছেন ইন্নী তারাকতু ফিকুম কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলু বাইতি, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস ছেড়ে যাচ্ছি, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হচ্ছে আহলুল বায়ত। মা ইন আখাযতুম বিহিমা লান তাদিল্লু, যারা তাদেরকে ধরে রাখবে তারা কখনোই গুমরা হবে না। সুন্নাহর জায়গায় আরেক জায়গায় রাসূল বলেছেন আহলে বায়ত, তার মানে আমার সুন্নাহ, আমার আদর্শ, আমি রাসূল কিভাবে চলতাম, আমার আদর্শ পাইতে হলে আমার আহলে বায়তকে অনুসরণ করতে হবে। কাকে অনুসরণ করতে হবে? যেহেতু আমার আহলে বায়ত, তাদেরও সদস্য ইমাম হাসান এবং হুসাইন, তারা পবিত্র। তারা কি পবিত্র? মানে কি? লোভ থেকে মুক্ত, অর্থের লোভ, নারীর লোভ, টাকার লোভ, শানের লোভ, যশের লোভ, হিংসা, বিদ্বেষ, কোনো খারাপই তাদের মধ্যে নাই। তাহলে বলুন, যারা বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেশ দখল করতে গেছিলেন, বিদ্রোহী ছিলেন, বাগী ছিলেন, তারা কি আল্লাহর কোরআনের পক্ষে বলছেন না বিপক্ষে বলছেন? যারা বলছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বাগী ছিলেন, বিদ্রোহী ছিলেন, উনি ইসলামের আইন লঙ্ঘন করেছেন, উনি সঠিক খলিফার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলেন, তাইলে উনি ক্ষমতার জন্য গেছিলেন, খেলাফতের জন্য গেছিলেন, এই কথাটাকে আদৌ সঠিক হবে? যারা এই কথাটা বলে তারা আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করছেন। দ্বিতীয়ত, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন খিলাফতের দাবি করেন নাই? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামত কখন নিকটবর্তী হবে তার একটা প্রমাণ আমি তোমাদেরকে দেই। আমি নবীর পরে আমার আহলে বাইতকে আমার পরিবার থেকে হাসানের পরে যেদিন কোনো সৈয়দ আহলে বাইতের কোনো সদস্য খলিফা হবে, মনে করবে কিয়ামত অতি সন্নিকটে। কথা বুঝতে পেরেছেন? হাসানের পরে আমার রক্তের কেউ যদি খলিফাতুল মুসলিমিন হয় তাহলে বুঝবে কিয়ামত অতি নিকটে। আর তিনি হলেন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম। ওনার নাম কি? হযরত ইমাম মাহদী। ইমাম মাহদী আসার মানে হলো কিয়ামত কাছাকাছি। ওনার ইন্তেকালের পরপরই সূর্য পশ্চিম দিকে উঠে যাবে, মুসলমান থাকবে কিন্তু সেদিন আর তওবা কবুল হবে না, দীর্ঘদিন থাকবে সূর্য পশ্চিম দিকে। তাহলে এতে কি বোঝা যায়? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস জানতেন না? কি বলেন? তাহলে উনি খেলাফতের জন্য গেছিলেন? উনি ওনার দায়িত্ব থেকে গিয়েছিলেন। কারণ একজন ইমাম, তার দায়িত্ব অনেক বেশি কিনা? কারণ কোরআন এবং সুন্নাহর দ্বারা সাব্যস্ত ইমাম যদি সঠিক হয়, মুক্তাদি ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলে যথেষ্ট। যেমন আপনারা এখন নামাজ পড়ে যাবেন, কেউ জিজ্ঞেস করলে বলবে নামাজ পড়ছেন? পড়ছি। ফরজ কয়টা? জানি না। ওয়াজিব কয়টা? জানি না। তো কেমনে বললেন? কয় ফিসাবের পিছনে গিয়ে বলছে ইক্তাদাইতু বিহাযাল, বাস। আর কেউ প্রশ্ন করবে ও জামাত পড়ছেন, তাহলে নামাজ হয়ে গেছে।
ইমাম কিয়ামতের দিন আমরা গত জুমায় আলোচনা করেছি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা রসুলদেরকেও জিজ্ঞেস করবেন তারার দাওয়াতের কি কার্যক্রম তারা চালিয়েছেন, তাদের দায়িত্ব তারা কতটুকু পালন করেছেন। এই আয়াতের মাতাহাতে আমি হাদিসও বলেছিলাম, ইমামকেও কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, তুমি মিল্লাতের জন্য কি করে আসছো। সুতরাং ইমামের দায়িত্ব অনেক ভারী, ইমামের দায়িত্ব অনেক ভারী। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা গোটা কোটি কোটি মুসলমানের ইমাম, ঠিক না ঠিক? উনি আমাদের ইমাম, আমরা ওনাকে মানি। উনি যদি কোনো ফাসিকের সাথে, উনি যদি কোনো ফাজিরের সাথে হাত মেলান, তাহলে সবার জন্য এটা জায়েজ হয়ে যাবে, সবার জন্য এটা দলিল হয়ে যাবে। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু যে একজন মানুষ তা নয়, সাইয়্যিদু শাবাবে আহলিল জান্নাহ। ওনারা দুইজন হলেন জান্নাতি যুবকদের সর্দার। জান্নাতি যুবকদের সর্দার মানে কি? যিনি জাতির রায় দেন, ঠিক না ঠিক? সর্দারের দায়িত্ব কি? তিনি তার অধীনস্থদের ব্যাপারে রায় দেবেন, সিদ্ধান্ত দিবেন। আর ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যুবকদের জান্নাতের সর্দারের অর্থ হলো জান্নাত কাকে দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, কোনটা কাকে দেওয়া হবে, কখন দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, সেই সিদ্ধান্তটা কিয়ামতের ময়দানে ইমাম হুসাইন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেবেন। সেদিন তারা জান্নাতের সর্দার হবেন, জান্নাতীদের সর্দারি করবেন। যারা শুধু জান্নাতি নয়, জান্নাতীদের সর্দার। সাধারণ কথা, ওনারা জান্নাতে আমাদেরকে নিয়ন্ত্রণ করবেন, যারা জান্নাতে যাবেন। তো জান্নাতের সর্দার আর জাহান্নামের সর্দার এক। ইয়াজিদ হচ্ছে জাহান্নামের সর্দার, হুসাইন হলেন জান্নাতের সর্দার। উনি সাহেবে বেলায়েত, অন্তর চক্ষু সম্পন্ন মানুষ। উনি ভালো করে জানেন আর কেউরা ইয়াজিদকে চিনে না, আমি যতটা চিনি। এমন এক শয়তান মসনদে বসছে, ইসলামের ইতিহাসকে যতটা কলঙ্ক কোনো কাফের দিতে পারে নাই, মক্কা মদিনাকে যতটা কলঙ্কিত কোনো মুশরিক করতে পারে নাই, এই শয়তানের দ্বারা সেটা হবে। উনি যখন সেটা বুঝতে পারলেন, রসুল পাকের রওজা শরীফে হাজির হয়ে কান্নাকাটি শুরু করলেন। নানা জান অবস্থা ভালো না, আমাকে বিদায় দিতে হবে, আমি কি করব? ইয়াজিদ তো স্পেশালি কাগজ লেখা পাঠাইছে সবার আগে যেন আমার বায়াত নেওয়া হয়। আগে মানুষ বায়াত হইতো কার কাছে? খলিফার কাছে। এখন ওর কাছে যদি আমি বায়াত নেই, ওর পিছনে যদি আমি ইক্তেদা করি, আপনার নাতির পিছনে কোটি কোটি মানুষ বিশ্বাস করে জাহান্নামের দিকে চলে যাবে। এখন আমি কি করতে পারি? আমার হাতে যদি আবার আপনার উম্মতের রক্ত লেগে থাকে, আমার হাতে খোদা না করুক কোনো উম্মতে মুহাম্মদীর মাসুম ব্যক্তির রক্ত লেগে থাকে, কিয়ামতের দিন আমি জবাব দেব কি? আমি না যুদ্ধ করতে পারছি, না ইয়াজিদের মতো শয়তানের হাতে হাত দিয়ে আমি বায়াত গ্রহণ করতে পারছি। তাহলে বায়াতের অর্থ বুঝছেন তো? যেন তেন মানুষের কাছে বায়াত হওয়া যায় না। আপনারা তো একজন ফাইলিও। বায়াত সাংঘাতিক ব্যাপার। এই বায়াতের জন্য হাত যথাস্থানে দিতে হবে। উল্টা পাল্টা স্থানে দিলে বায়াত হইছেন যে মকসদে, সেটা পূরণ হবে না। কারণ আপনি বায়াত হইছেন সিরাতে মুস্তাকিমের জন্য, আপনি বায়াত হইছেন আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য, আপনি বায়াত হইছেন জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু আমানুষ কুমানুষের হাত দিলে তো, হাতে হাত দিলে আপনার জান্নাতে যাওয়া দূরের কথা, এই অসভ্য পীর আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এমনকি কোথাও কোথাও দেখা যায় কুফুরের দিকেও চলে যায়। কিসের দিকে চলে যায়? কুফুরের দিকে পর্যন্ত চলে যায়। তাহলে বায়াত হইতে একটু হিসাব কিতাব করতে হবে। শুধুই একটা কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল পাকের দরবারে গেলেন, রওজা শরীফের পাশে ঘুমায় গেলেন। খাবে দেখতেছেন মদিনা শরীফের অবস্থা করুন, যেখানে পাতা ছিঁড়া, গাছ কাটা, গালিগালাজ করা, খারাপ আচরণ করা,
সম্পূর্ণ হারাম। ওই মদিনাতে ভেড়াবেড়ির রক্তে একেবারে গান্দা হয়ে গেছে। ইমাম হুসেন বললেন, না না এটা কি? না না, এখান থেকে বেরিয়ে যাও, খুব তাড়াতাড়ি মদিনার অবস্থা খারাপ হয়ে যাবে। তুমি আমার দিনে যে আগাছা টের পাইছো, আগাছা কিন্তু গাছ নষ্ট করে। আমার দিনের মধ্যে যে আগাছা উঠছে, তুমি যে টের পাইছো, তুমি ওই আগাছাটা আমার ইসলাম থেকে দূর করে দাও, কিয়ামত পর্যন্ত আমার ইসলাম সঠিক থাকবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो, मैं आया नहीं हूँ बुलाया गया हो। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আগাছা কিভাবে পরিষ্কার করা যায়। আগাছা কিন্তু ডেঞ্জার। বাতিল আকীদার মানুষ হইল ইসলামের জন্য আগাছা। আগাছা যেমনিভাবে প্রকৃত গাছের সার নিয়ে নেয়, এটাকে উপরে উঠে জুলুম করে। ধান কাটার সময় দেখবেন একটাও নেই, কথা ঠিক না? খেলা যখন ফাইনাল হয়ে যায় এরা পলায়, নিঃশেষ হয়ে যায়। এটা এখনো বাংলাদেশের বাতিলপন্থীদের মধ্যে দেখবেন। এরা যা শুরু করছে, আমরা বাংলাদেশের ওয়াহাবি খারিজিরা, আপনারা তো তা দেখতেই আছেন নাকি? মাজার ভাঙা থেকে নিয়ে, বলাৎকার থেকে নিয়ে, বেবিচারকে বৈধ করার যেই প্রচেষ্টা, পরকিয়াকে হালাল বানানোর যে প্রচেষ্টা, নাউযুবিল্লাহি মিন যালিক, এটা শুরু হয়ে গেছে। এটাই ইয়াজিদ থেকেই আসছে। এই খেলাফত যেহেতু ছিল, তার অনুসারীরা থাকবে না। তো এই রকম মানুষকে কি মানা যায়? বলেন, যারা বেবিচারকে হালাল বলতে চায়, যারা আকাম কুকামকে হালাল বানাতে চায়, এদেরকে কি আপনি ইমামত বানাইলে আপনি দৌড়া জান্নাতে যাবেন না? কথা কয় না? এক দূরে জান্নাতে যাবেন কি কন? যেহেতু আপনার মকসদ জান্নাত, তো জান্নাতের সর্দারের দিকে তাকাতে হবে। রসুল কেন বলে গেলেন যে আমার হাসান এবং হুসাইন জান্নাতি যুবকদের সর্দার? যারা জান্নাতের সর্দার, মা ফাতেমা জান্নাতি নারীদের সর্দারিনী। আর যুবক ছাড়া তো জান্নাতে যাইতো না কেউ, সবাই তো যুবক থাকবে, বুড়া তো আর কেউ থাকবে না, সবাই যুবক হয়েই জান্নাতে যাবে। সুতরাং আমরা যদি জান্নাতে যেতে হয়, জান্নাতের সর্দার যেভাবে, আমরাও থাকবো সেভাবে। জান্নাতের সর্দারের পরিবারকে আল্লাহ কি বলছেন? বেপরদা না হতে পর্দা করতে। কথা বুঝে আসছে? জান্নাতের সর্দারকে কি বলছেন? তাদের পরিবারের নারীরা যেন পর্দায় থাকেন, বেপর্দা না হন, তারা যেন ফাহেসা খোলামেলা চলাফেরা না করেন। এখন আপনার বউ ছেড়ে দেন ফিরি, এটা হবে জান্নাতের আলামত। আপনি উরুসে যান, বেড়া বিড়ি একখানে গান গান, এই যে দুঃখ লাগে। যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আশেক, এরাই উল্টাপাল্টা করতেছে। যারা আপনি আশেক, আপনি আপনার প্রেমিকের নাম নেবেন অত্যন্ত শ্রদ্ধার সাথে, ওযু করে, শরীরে আতর মেখে, নামাজ পড়ে, তারপরে বলবেন ইয়া হুসাইন, তারপর বলবেন ইয়া হাসাইন। কিন্তু আমি দেখলাম মুইটা পানি হলো না, হাঁটছে খুঁজছে, হাঁটছে খুঁজছে, নাউযুবিল্লাহ। এই ধরনের নাম বিকৃতি, যে নামের বিকৃতি হবে বলে আল্লাহ তাআলা পৃথিবীতে কারো নাম হাসান আর হুসাইন রাখেন নাই। নাম বিকৃত হবে বলে আমাদের নবীর নামের আগে কাউকে এই নাম দেওয়া, কারণ খোদা না করুক এই নামের কেউ অসভ্য হলে এটা নিয়ে চর্চা হবে। এই জন্য এই সকল নাম আল্লাহ তাআলা কিছু মানুষের জন্য দিয়েছিলেন। ওনারা দুনিয়াতে আসার আগে এই নাম কেউ জানতো। আজকে আশেক হইয়া হাঁটছে হচ্ছে, সিস্টেম কত সুন্দর। এরা কি আদৌ সঠিক কাজ করছেন? আপনি যদি আশেক হন, আশেকের কাজ করুন। প্রেমিক কখনোই তার প্রেমাস্পদকে নিম্ন দরজার ভাষা ব্যবহার করতে পারে না। ওনাদের নামে নূর আছে, ওনাদের নামে ইশক আছে, ওনাদের নামে লুৎফ আছে। আপনি সেগুলা কিভাবে নিবেন, তারও তো একটা আদব আছে। তারপরে
যেখানে আহলে বায়তে রসুলের ব্যাপারে সরাসরি বলা হয়েছে ঘরে থাকবা, আর আপনারা আহলে বায়তে রসুলের প্রেমে নারী পুরুষ একসাথে, এটা তো পরের কথা, কাপড় চোপড়ও গায়ে থাকে না। অনেক মহিলা নাকি মাটিতে তাদের চুল দিয়া চাপড়ায়, যেগুলো বানোয়াট কাল্পনিক, কোরআন হাদিসে এগুলার কোনো প্রমাণ নাউজুবিল্লাহ বলেন। আহলে বায়াত কি আর আমরা কই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বহুবার বলেছেন ছবি তোলাই হারাম, সেখানে কোনো প্রাণীর অবয়ব তৈরি করা যাবে না। আর ওই অবয়ব তৈরি করার পরে যদি এটাকে তাজিম করা হয় তাহলে তো শিরকি গুনার কাছাকাছি চলে যায়। তো যারা শিরক করবেন, শিরকের কাছাকাছি চলে যাবেন, ওইগুলা তো ইসলাম হতে পারে না, আহলে সুন্নাত হতে পারে না। কিন্তু আবার দেখা যায় ওনারা আমাদের সাথে নামাজ পড়তেছেন, আমাদের ইক্তেদা করতেছেন, আমাদের আকীদার সাথে একমত হচ্ছেন। এতে বোঝা যায় এরা আকীদায় সুন্নি, আমলে শিয়া। আমলটা কি? কারণ শিয়াদের সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই। এমনকি ইরানের যে খোমেনির অধীন শিয়া, এরাও এদের মতো এরকমটা করে না। ইরানের মহিলারা যথেষ্ট সামলায় করে, কিন্তু আমরা দেশের মা বোনরা যা শুরু করছে, আমার মনে হয় এটা একটা সুযোগ পাইছে নিছে এরা, যে ইমাম হুসাইনের নাম দিয়ে ল্যাংটা হইলে মনে কেউ দোষ কইতো না। কথা কোন ঠিক না? ঠিক। ইমাম আকামটা করতাম তো পারি না, শখটা তো আছে, বাউল গান করলে তো দোষ হয়। এই জন্য ইমাম হুসাইনের মহরমের দিন যদি কিছু বাউল টাউল আনা যায় তাইলে মনে খুব দারুণ সোয়াব হইব। মনে রাখবেন, অধর্মকে অধর্ম যায় না যদি করেন তাহলে গুনাহগার হবেন। আর অধর্মকে যদি ধর্ম বানান আপনি বিদআতি, আপনি কাফেরও হতে পারেন। কথা বুঝেন নাই? অর্থাৎ গুনাহকে যদি আপনি নেকি মনে করে করেন তবে অবশ্যই আপনি কাফের হয়ে যাবেন। আর যদি গুনাহকে গুনাহ যায় না করেন তাহলে এটার জন্য আপনি গুনাহ পাবেন। আপনি বলুন, যারা আশুরার 10 দিন এই বাউল ভাড়া করিয়া অকথ্য ভাষা, আমি তো শুনতেছি কদিন মাইক দিয়ে আমার পাশেই খুব জোরে সোরে বাজাইতেছে, আমি শুনি এগুলা, যেগুলার কথা আসমানের উপরেও নাই, জমিনের তলেও নাই। আহলে বাইত রসুলের শান তো নাই, এরা ইজ্জত আরো মারার মতো মারতেছে। এই যদি এদের পরিস্থিতি দেখে কারো আহলে বাইতের প্রতি কারো সম্মান আসবে? আসবে না। এর জন্য আমি বলি, ওয়াহাবিদেরকে সংশোধনের দরকার নাই, সুন্নিরা সংশোধন হয়ে যাও, ওয়াহাবিদের অস্তিত্ব থাকবে না। সুন্নিরাই হলো সুন্নিয়তের সবচেয়ে বড় দুশমন। শাহজালাল মুজাদ্দিদ ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে 30 কোটি টাকার প্রকল্প আসছে, 25 কোটি টাকা সরকার দেবে। অনুরোধ করলেন 5 কোটি টাকা খাদেম সাহেবরা দেন। খাদেম সাহেবরা বলছে আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই, মাজারে তেমন কিছু আসে না, আমরা খরচ করি শেষ, খাইয়া বাসি না। বললেন তাহলে সিটি কর্পোরেশন 3 কোটি দিব, 2 কোটি দেন, কয়টাও দেব না। তখন ডিসি বললো তাহলে একটু তালা দিয়ে দেখি জনগণের টাকার খবর কি। আমি অন্তত এ ব্যাপারে সম্পূর্ণ একমত। মাজারকে ব্যবসার কেন্দ্র বানালেই ধ্বংস আসবেই। মাজার বাজার না। মাজার কি বাজার? মাজার কি টাকার জায়গা, ইনকামের জায়গা? এটা কি কোনো পণ্য যে নিয়ে বসবেন আর ইনকাম চলে আসবে? মাজারকে যারা বাজার বানাইছে এরাই সুন্নিয়তের ধ্বংসের মূল। আজকে দেখা যায় 3 দিনে 17 কোটি টাকার উপরে। জানতে পারলেন না, নাহলে জীবনে জানলেন। এটা একটা আল্লাহর অশেষ দয়া যে শেষ পর্যন্ত শাহজালাল সাহেব নিজের চক্ষু খুলছেন। কথা কয় না? উনি দেখাই দিছেন সুন্নিয়তের জয়ের জন্য শুধু আমার বাক্সের টাকাই যথেষ্ট। আজকে যেই পরিমাণ টাকা আসে, এটা যদি সুন্নিয়তের জন্য কাজ করা হতো, এই খাদেম সাহেবরা যদি না খায়া মাদ্রাসা বানাইতো, মসজিদ বানাইতো, এতিমখানা বানাইতো, আজকে এই খাদেম সাহেবদের সম্মান কি কম হইতো না আরো বেশি হইতো? যারা এই বাক্স খায় এরা কি ধনী হয়? এরা সব সময় ভিক্ষাই করতে থাকে। যেখানে মাসে কোটি কোটি টাকা উঠে, ওরা 2 কোটি টাকা দিতে পারে না। দেখেন, যারা একবার হাত পাতে এরা সারা দেশের মালিক হইলেও ভিক্ষা দিতেও শিকার হয় না। আল্লাহ একটা গুমর ফাঁস করছে। প্রশাসন যদি যথাযথ দায়িত্ব নিয়ে এইভাবে কাজ করে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত উন্নয়নের জন্য আমরা সম্পূর্ণ প্রশাসনের সাথে একমত। আপনারা না বুঝে কেউ মতামত দেবেন না। যদি কারো আসে বাতিলপন্থীদের কোনো চক্রান্ত থাকে
ওইটা ইনশাআল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বিতভাবে মোকাবেলা করব ইনশাআল্লাহ। বাতিলদের স্বপ্ন পূরণ হবে না, যদি হয় তাহলে এই দায়টাও খাদেম সাহেবদেরকে নিতে হবে। এদের নাকের ডগায় এত কিছু, বাতিলদের এত আয়োজন কেন? এরা গাফেল, এরা উদাসীন, এরা ভক্ষক, এরা রক্ষক হতে পারে নাই। এরা শাহজালালের রক্ষক নয়, এরা শাহজালালের ভক্ষক। আল্লাহ এদের হাত থেকে এই জাতিকে, আহলে সুন্নাতকে হেফাজত করুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আল্লাহর নবী বললেন যে আগাছা পরিষ্কার করে দাও, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন কেমনে আগাছা পরিষ্কার করা যায়? এর মধ্যে ওনার কাছে কুফার থেকে 1200 চিঠি গেছে। কয়শো? হুজুর আমরা আপনার পক্ষে আছি, আপনার জন্য মোকাবেলা করব। উনি দেখলেন ইয়েজিদ তো মদিনাতেও হামলা করবে, কারণ সে এত বড় শয়তান, তার ভিতরে নেফাক আর নেফাক, সে একদম সাংঘাতিক জঘন্য ইবলিস। সে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হারামজাদা সন্তান। সে মূলত মুসলমান কিনা তাতেও জি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেটা তার শ্বশুরেরই দেখছেন। কস্তান্তনিয়ার যুদ্ধের সময় তার সাথে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন। ওনারা দেখছেন এজিদের ঈমান আছে কিনা সন্দেহ, যে কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন এ তো মক্কাকেও ছাড়বে না, মদিনাকেও। তাহলে কি করা যায়? আমার জন্য যদি মদিনা কলঙ্কিত হয়, আমার কারণে যদি মদিনা রক্তাক্ত হয়, আমার জন্য যদি আল্লাহর খানায় কাবা অপবিত্র হয়, তো আমি আহলে বাইতের শানে এটা যায় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমারে যখন কুফাওয়ালারা একটু ফত দিছে, আমি কুফা গিয়ে যাই, দূর চলে গেলাম। উনি অনেক দূর চলে গেলেন, বহু দূর চলে গেলেন। সেই কুফার মাঠে যখন উনি গেলেন, সকাল হতেই তাকায় দেখেন ফুরাতের নদী, সামরিক বাহিনী চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলছে। হুরের নেতৃত্বে প্রথম ওনাকে প্রতিরোধ করা হলো। সাদ একজন সাহাবীর ছেলে, সে পুরা বাহিনীর নেতৃত্ব দিত। নোমান বিন বশির তিনি চিন্তা করতেছেন ইয়াজিদের ফরমান অনুযায়ী তো আমি হুসাইনকে আটক করছি, তো হুসাইনকে শহীদ করা তো আমার পক্ষে সম্ভব না। সে পরিষ্কার জানায় দিল যে তাকে হত্যা করে মাথা আনা এটা আমার দ্বারা সম্ভব না, এই কাজ আমার দ্বারা হবে না। হযরত সাদ বললেন আমি কিভাবে হুসাইনকে সরাসরি শহীদ করব? হুর তো শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দলই চলে গেলেন যে আমি জীবন দেব, কিন্তু আপনার জীবন নেওয়ার জন্য আসতে পারি না। তখন সে আরেক হারামজাদা উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পাঠাইছে। কাকে পাঠাইছে? এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে বসরার গভর্নর ছিল, তাকে কুফা পাঠাইছে। আপনারা শুধু মূল কথাগুলো নেবেন। একটা পলিটিক্স এখানে দেখবেন, দুষ্ট মানুষ হয় পলিসিবাজ, আর জান্নাতীরা হয় সরল সহজ। জান্নাতীরা কি হয়? এটা রাসূলের হাদিস। যারা জান্নাতি হবে তারা হবে সহজ সরল। এখন যারা জাহান্নামী তাদের তো বুদ্ধি বেশি, এরা তো শয়তানির ফত বার করে বেশি। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল যে না আমি তো হুসাইনকে মানি। আরে কি কও, হুসাইনকে মানবো না তো মানবো কাকে? মানুষ বলল হ্যাঁ ঠিক আছে রে, আরো ভালো শাসক পাইছি, তো ঠিক আছে আসো আমরা পরামর্শ করি কিভাবে ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়ানো যায়, হুসাইন জিকে কিভাবে ওয়েলকাম জানানো যায়। সমস্ত সর্দারদেরকে ডাকছে, আল্লাহ দিলে সব জায়গায় ঢুকছে তার প্রাসাদের ভিতরে। গভর্নর হাউসে যখন ঢুকলো, প্রত্যেক গোষ্ঠীর যে সর্দার লিডার তাদেরকে সে ডেকে নিয়ে গেল, নিয়ে বলল দরজা লাগাই দাও। আরে আনলেন পরামর্শ করতেন হুসাইনজির ব্যাপারে, কোনো পরামর্শ লাগবে না, এক কথা একমত। আমরা ইয়াজিদ খলিফা নয়, আমরা স্বৈরাচার, আমরা ফেসিস্ট, যা বলি তা মানতে হবে, এখানে কোনো কথা বলা যাবে না। খেলাফত গেছে গা, এখন হলো নাপাক খেলাফত। আগের খেলাফত নাই, উমরের খেলাফত নাই, উসমানের খেলাফত নাই, যে কোরআন শরীফ পড়ে বেটারে মাইরে লেবা আউর্দজাহানের বাদশাহ উসমানকে একটা টু করবে না, হবে না। এখন ইয়াজিদ যা বলবে তাই, কোরআন হাদিস গুল্লি মারো।
সবাই বলে আর এটা কি কয়, তাইলে আমরা মানবো না। না মানলে তরবারি ধার দাও, সব দিলে কাটটা মাথা বালাই দিন। আমি তো এমনিও মরছি। তোমরা সবাই যখন হুসাইনের লোক, আমি একাই ইয়াজিদের লোক, কিন্তু আজকে আর আমার হাউস থেকে বের হতে পারবে না। মৃত্যু এক জঘন্য, এক মারাত্মক পরীক্ষা। সবাই ভয় পেয়ে গেল, বললো যে ঠিক আছে, আমরা মাইরো না, আমরা যা বলো আমরা তাই করবো। বলে তাহলে আমার গভর্নর হাউস যে পাবলিক ঘেরাও করছে তাদেরকে সরাও। কিভাবে সরাইবা? তোমরা যার যার গোত্রকে ডেকে বলবে তারা যেন ঘরে চলে যায়, আমরা তো তোমাদের মাথাটা কাইটা ফেলে যাব। তখন ওই সর্দাররা মিনারায় উঠে বলতে লাগলো, এই আমার গোষ্ঠী তোমরা চলে যাও, যার যার ঘরে অবস্থান করো, তোমরা ইমাম হুসাইনের সঙ্গ, মুসলিম আকিলের সঙ্গ ত্যাগ করো। এইভাবে বলতে বলতে দেখা গেল সব কুফাবাসী চলে গেল যার যার ঘরে। তখনই মুসলিম আকিল রাদিয়াল্লাহু আনহু বুঝলেন আমি তো সর্বনাশ করে ফেলছি, আমি তো চিঠিটা ইমাম হুসাইনকে পাঠিয়ে দিয়েছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূলের চাচাতো ভাই, ওনার দাদা, উনি জড়ায় ধরলেন, নানা ভাই যাইও না, এই কুফার মানুষ তোমাকে শহীদ করবে। উনি বললেন, নানা ভাই আপনি কি জানেন না আমি কেন যাচ্ছি? আমি তো যুদ্ধ করতে যাচ্ছি না, আমার নানা আমাকে একটা দায়িত্ব দিছেন, ইসলামে আগাছা ঢুকে গেছে, তাকে কতটা নিরাপদে কতটা কৌশলে উপড়ানো যায় আমি রসুল এটা তুমি হুসাইনকে দিলাম। যদি তুমি বুঝে শুনি কারবালায় মোকাবেলা করতে পারো, আমার ইসলাম কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। যদি না বুঝো আর উল্টাপাল্টা করো, আমার ইসলাম শেষ। তোমার কি মনে আছে বাল্যকালে আমি রসুল তোমাকে পিঠে চড়ায়া আমার চুলগুলা দিয়ে বলছিলাম আমি মুহাম্মদের নিয়ন্ত্রণ তোমার হাতেই, যা আমি হাসানের সাথে করিনি। আমি মুহাম্মদ মানি আমার দিন, মুহাম্মদ মানি ইসলাম। আজকে তোমার কাছে ইসলামের দায়িত্ব আমি দিলাম। হযরত ইবনে আব্বাস বললেন, বুঝে গেছি, যান, আল্লাহর কাছে দোয়া রইল। তাইলে ঘটনা যে ঘটবে এটা ইমাম হুসাইন জি জানতেন কি জানতেন না? কিন্তু তিনি বদ্ধপরিকর ছিলেন যে আমি যদি সেনাবাহিনী বানাই, আমি যদি মক্কায় খেলাফতের ঘোষণা দেই, লক্ষ লক্ষ সৈন্য আমার সাথে আসবে, এজিদও লক্ষ লক্ষ সৈন্য নিয়ে আসবে, তখন মুসলমানে খুন খারাপি শুরু হবে। একদল বলবে কই আল্লাহ না কইছে আহলে বাইত পবিত্র, এরাও তো মানুষ হত্যার জন্য আসে। কথা ঠিক না? রসুলের কথার উপরে দাগ আসবে। সুতরাং আমি যুদ্ধ করব না, আমি নিজেই যুদ্ধক্ষেত্রে উপস্থিত হব। আমি একটা সৈন্যবাহিনী নিয়ে যাব না, আমি একটা আদর্শ নিয়ে যাব। আমি হককে নিয়ে দাঁড়াবো। আমার উপর যে হামলা করবে সে যে ফাসিক, কাফির, বেদিন, এতে আর কোনো সন্দেহ নাই। সুতরাং যদি ইয়াজিদ এবং তার বাহিনী জাহান্নামী হয়ে থাকে তাহলে তারা ইমানের বিপরীতে কাজ করবে। কারণ ইমানের দাবি হলো আল ইমানু জিদ্দুল কতল, লা ইয়াকতুলুল মুমিন। মুমিন হত্যা করতে পারে না। মুমিন কি করতে পারে না? হত্যা করতে পারে না। ইমান আনার পরে কাউকে হত্যা করা আর আপনার জন্য বৈধ হতে পারে না। কোনো মুমিনকে আপনি তিনটা কারণ ছাড়া যদি মুমিন হত্যা করে সে খুনি হয়, যদি সে বাগী হয় মানে মুরতাদ হয়, যদি সে বিবাহিত নারী পুরুষ মুমিন মুসলমানের মধ্যে ব্যভিচারে লিপ্ত হয় তাহলে আপনি মৃত্যুদণ্ড দিতে পারবেন। এছাড়া কোনো মুসলমানকে হত্যা করা জায়েজ নাই। সুতরাং আমি মুমিন, ওরাও দাবি করতেছে মুমিন। আজকে বোঝা যাবে আসল মুমিন কে। যদি ইয়েজিদিরা আসলে মুমিন হয়ে থাকে তাহলে আমাকে হত্যা করতে পারবে না। এই জন্য তিনি ইয়েজিদিদেরকে সব কটা সুযোগ দিয়েছেন। উনি বলেছেন যে তোমরা আমাকে, কারণ যারা আল্লাহওয়ালা হয়, যারা সহজ সরল হয়, শেষ পর্যন্ত সকল পলিসির পরে তারাই বিজয়ী হয়। তারা বিজয়ী হয় জ্ঞানে গুণে, আর
পলিসিবাজরা বিজয়ী হয় বাটপারি, মিথ্যা কথা দিয়া, ষড়যন্ত্র দিয়া। উনি 3টা প্রস্তাব দিলেন, যদি তোমরা আমাকে পছন্দ না করো, তোমরা তো কুফার মানুষ, তাহলে তোমরা একটা কাজ করো, আমাকে তোমরা মদিনায় ফেরত দাও, চলে যাই। 2, আমাকে তোমরা ইয়াজিদের সামনাসামনি করো। 3, আমাকে ইসলামের মুসলিম রাষ্ট্রের বর্ডারে পাঠিয়ে দাও, আমি ওইখানে যাই ওই বর্ডার ফোর্স হিসেবে কাজ করব। কাজ করতে করতে মারা গেলাম, শহীদ হলাম, আমার কোনো অসুবিধা নাই। 3টা প্রস্তাব দিছেন। যদি ইয়াজিদিরা সঠিক মুসলমান হতো তাহলে একটা না একটা মানত, একটা না একটা পথ এড়িয়ে যেত। ইমাম হুসাইনজি জানেন এরা আমাকে হত্যা করবেই, কারণ এরাই হচ্ছে আগাছা। আর আমি চাই না আগাছা দূর করতে গিয়া মনের অজান্তে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, মুসলমানরা মারা যাবে, তখন সেটা আরও ঘৃণিতভাবে আহলে বাইতের উপর উপস্থাপন করা হবে। সুতরাং আমি চাই আহলে বাইতের উপরে যেন কোনো দাগ না আসে, নবীর কোনো নিরীহ উম্মত যেন শহীদ না হয়। এই জন্য উনি নিজেকে তরবারির সামনে দাঁড় করালেন। ওরা বললে আপনি বাগী। ওই আল্লামা ইকবাল এই কবিতাটাই, গজলটা লিখছেন, মুঝে কো ফওয়ালো মুসাফির ন সমঝো मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। আমি আসছি না, তোমরা আমার দাওয়াত দিয়ে আনছো। আমি কাঁদতে আসিনি, আমাকে কাঁদানো হয়েছে। खुदा जाने कैसे है ये मेजबानी 72 प्यासों कहे बंद पानी। এদিকে 72 জন শহীদ পানির অভাবে, ওরা বলে পানি বন্ধ, পানি পাওয়া যাবে না। তো আসলে জুমার দিন এটা তার ওয়াজ মাহফিল না, যতটুকু পারছি। আমার কাছে সবচেয়ে বড় আফসোস হলো আমাদের সুন্নিরা সুন্নিয়তের পবিত্রতাটা বুঝে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এটা বুঝাই দিয়েছেন, যারা সুন্নি, যারা আহলে বায়তের পক্ষে, তারা নিজেকে শেষ করে দিও, জাতিকে শেষ করো না, ধর্মকে উম্মতকে শেষ করে দিও না। এজন্য তিনি নিজেকে তরবারির সামনে দিলেন, শাহাদাত বরণ করলেন। নিজের সামনে নিজের দুধ পান করা শিশু হযরত আলী আসগর পর্যন্ত রেহাই। অর্থাৎ এটা যে সামরিক যুদ্ধ নয়, এটা যে সামরিক অভিযান নয়, সেটা এর দ্বারা প্রমাণ হয় এটা আহলে বায়তকে ধ্বংস করা, ইসলামকে ধ্বংস করার যুদ্ধ ছিল, ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন মরলেই মানুষ মরে না, মারলেও মানুষ মরে। সুতরাং আমি মরে জিন্দা, আমি কি मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ। আমি মরি না, আমি জিন্দা হয়ে গেছি। ইয়াজিদ মর গিয়া, ইয়াজিদ মরে গেছে, ইয়াজিদ হালাক হয়ে গেছে। যখন হুসাইনজিকে শহীদ করা হলো, এক এক নির্মম কারবার। উনি দেখেন ইমান কি জিনিস, আর আমরা কত ফৈটল, কত বাটপার, আমরার মধ্যে ইমান কত কম। উনি জানতেন ওনার লাশকে ঘোড়ার পায়ের আঘাতে ক্ষত বিক্ষত করে দেওয়া হবে, তীর তো মারবেই, ওনার মাথা মুবারক সাথে নাই, ওই দেহকে ঘোড়ার পা দিয়ে পিষ্ট করা হবে, ওনার মাথা মুবারককে বর্ষায় গেথে ঢোল বাজনা বাজিয়ে সমরাস্ত্র প্রদর্শন করে কুফার মাঠে ঘোরানো হবে, দামেস্কের ময়দানে ঘোরানো হবে। উনি সেটা জানতেন। তারপরে তিনি একটা কথাই বলেছেন, আল্লাহর কালামের জন্য, রসুলের সুন্নাহর জন্য আমি হুসাইনকে যা তোমরা করতে পারো করো, কিন্তু রসুলের হক থেকে আমি হুসাইন সরে যাব না। আর যারা আমরা হুসাইনি আহলে সুন্নাত ওয়াল জামাত, এখন যারা নেতৃত্ব দেয় সব হলো সিন্নিখুর, সব কি? আপনারা পাবলিক আলহামদুলিল্লাহ ভালো,
বিগত 5 আগস্টের পরে আপনাদের জনগণকে যেটা পাইছি, আপনাদের ভিতরে ঈমান আছে, আমাদের ভিতরে আছে কিনা সন্দেহ আছে। যারা আমরা নেতৃত্ব দেই, যারা আমরা ইমাম হুসাইনকে বলে বলে বেঁচে খাই, আমাদের ঈমানে যথেষ্ট দুর্বলতা আছে। আমরা ভয় পাই, কিন্তু আপনারা ভয় পান না। আমি যতবার দেখেছি পঙ্গপালের মতো সুন্নি জনতা চলে আসছে। আপনাদের কোনো দোষ নাই, আপনারা ঠিক আছেন। সব 2 নম্বরই লোক। তা এক বড় কামলারে ধরছে, ছোট কামলারও আস্তে আস্তে ধরা পড়বে। কথা ঠিক না? দেখেন আউলিয়াদের বিচার, আউলিয়ারা জানে যে বাতির নিচে অন্ধকার, আগে বাতির নিচ পরিষ্কার কর, তাইলে সুন্নিয়ত জিন্দা হবে। এই মাদ্রাসা সুন্নিয়তের এক সেনাবাহিনীর ক্যাম্প, বলেন ঠিক না বেঠিক? এই মাদ্রাসার জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন। যত তাড়াতাড়ি পারি এটাকে যদি একটা পরিপূর্ণ প্রতিষ্ঠান কামিল পর্যন্ত বানাইতে পারি, ইনশাআল্লাহ দেখবেন কাউকে গালি দেওয়ার দরকার নাই। সুন্নিদেরকে মানুষ বানাইতে পারলেই ওয়াহাবি খারিজি দফন হয়ে যাবে ইনশাআল্লাহ। আফসোস হলো আমাদের সুন্নিরা কি বলে, এটারে বলে আশেকে বেবস। আজকে তারা নামাজ নাই, সারা দেশের মানুষকে হাই সাউন্ডে মাইক বাজায় ডিস্টার্ব করতেছে। তো কোরআন তিলাওয়াত করো। আমরা মানুষ মারা গেলে কি করি? নাচানাচি করি, কুতাকুতি করি। এটা ওনার শাহাদাতের দিন, এটা তো ওনার জন্মের দিন না যে আনন্দ করবো। এটা শাহাদাত বার্ষিকী, ওনার ইন্তেকালের দিন। আমাদের কাজ হবে কোরআন খানি করা, মিলাদ জিকির আজকার করা, নামাজ বেশি বেশি পড়া, রোজা রাখা, তসবিহ পড়া, ঠিক না বেঠিক? সেখানে একটা কথা আকথা কুকথা ছাড়া নাই। এমনকি স্বয়ং যারে ভালোবাসে, যার জন্য আসর সাজাইলো, ওনার নামটাও ভ্যাংসাইয়া ব্যাঙ্গাইয়া ডাকে, হাঁটছে হুঁচছে। আরেক দল আছে, এরা মসজিদে ঘুমাইছে, একটা হাঁচিও দেয় না। ওই যে ইয়েজিদের দল, উমাইয়ার দল আছে না নাই? এরা মসজিদে ঘুমাইছে, এরা হাঁচিও কোনা, যেটা নিয়ে আবার কেউ হাসান হুসেন বুঝা ফেলা। এত নীরব। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত যারা সঠিক, আমরা প্রতিটা মসজিদে মাহফিলে জিকির আজকার চলছে কি চলছে না? এই কথা শুধু হলেই চলবে না, জিকির করে ঘরে ঘুমিয়ে থাকবেন। কিন্তু ইয়েজিদিদের দাপট কি কমেছে? বাংলাদেশে কি ইয়েজিদরা শেষ হয়ে গেছে? শেষ হইলে কি ইয়েজিদরা এই মাজার ভাঙতে পারতো? এই মাজার কারা ভাঙে? মুসলমানকে আক্রমণ কারা করে? আমাদের সুন্নি আলেমরা আক্রান্ত হয় নাই? অনেকেই আক্রমণ করে নাই রাস্তাঘাটে। এতে কি বোঝা যায় ইয়েজিদ এখনো আছে না নাই? কারণ যে কোনো নবী স্পষ্ট বলেছেন, হক দলের আলামত হত্যা হতে পারে না, এরা নিহত হবে আর জাহান্নামীরা হত্যা করবে। সুতরাং দাড়ি টুপি পাগড়িওয়ালার মধ্যে কারা জান্নাতি আর কারা জাহান্নামী, সেটা যদি তোমরা বুঝ করতে চাও, যাচাই করতে যাও, দেখো কারা মরে আর কারা মারে। কথা বলে না? আমাদের ফারুকিকে ঘরে শহীদ করা হয়েছে, জবে করা হয়েছে। মাওলানা রইসুদ্দিন, এমনি ওয়াহাবিরা বলে আমরা তো আপনাদেরকে কিছু করি না, আমরা ভণ্ডদেরকে তাড়াই, আমরা গাঁজাখুরকে তাড়াই। তো রইসুদ্দিন কি গাঁজাখুর ছিল? মাওলানা রইসুদ্দিন কি গাঁজাখুর ছিলেন? মাওলানা রইসুদ্দিন কি তালবাহানা করতেন? বাউল শিল্পী ছিলেন? তো মাওলানা রইসুদ্দিনকে যেভাবে মারা হয়েছে, এটা তো বাংলাদেশের ইতিহাসে এক সাংঘাতিক জঘন্য অপরাধ। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা উপরন্তু চিল্লাচিল্লি করে বিচারটাও পাইলাম না এখন, অথচ আসামিদেরকে গ্রেফতার করা হয় না। মনে রাখবেন, এজিদ ছিল, এজিদ আছে, ঠিক তার পেছনে তার সামনে হুসাইন ছিল, হুসাইন আছে, ফারুকিও থাকবে, রইসুদ্দিনও থাকবে। এরকম বহু শেরে বাংলাও ছিলেন, আকবর আলী রিজভী সাহেব ছিলেন। এরকম বহু সুন্নি আলেম জীবন বাজি রেখেই সুন্নিয়তের পক্ষে কথা বলেছেন। আসল কাজ হবে সুন্নিরা যদি সুন্নি হয়ে যায়। এই সমস্ত গান বাজনা, বিশেষ করে আহলে বায়াতকে নিয়ে যে কাজগুলা ধর্মের নামে হচ্ছে, এগুলা স্পষ্ট কুফরের পর্যায়ে চলে যায়। এগুলা কখনোই বৈধ তো হতেই পারে না। এগুলাতে যারা শামিল হবেন তাদের নেক আমল বরবাদ হয়ে যাবে এবং তাদের জন্য আল্লাহর রসুল কিয়ামতের দিন সুপারিশ করবেন না। মনে রাখবেন, বিদআতি যারা, অতিরঞ্জিত যারা করে, যারা কোরআন হাদিসের বাইরে প্রেম প্রদর্শন করে, তাদেরকে বলা হয় বিদআতি। যারা বিদআতে সাইয়্যা করে, যেটা ধর্ম নয়, যেটা ধর্মে বৈধ নয়, ওই কাজটা যদি করে, তাহলে রাসূল পাক বলেন এরা আমার চেহারা কিয়ামতের দিন দেখবে না, তারা আমার সুপারিশ, যদিও তারা আমার অতি আশিক হইয়া থাকে, কারণ তারা আমার ধর্মকে 13টা বাজাই দিছে। যেমন গাইতেছে মাওরারি জিওরারি
আরো নারী সখী না, একই ঘরে তিনজন নারী খালি সোনার মদিনা, এগুলি কথা নাকি? এই আপনার মতো ফসা পরিবার ছিল এরা? আহলে বাইত কিরকম ছিল? রারি, রারি শব্দটা কি ইজ্জত না বেইজ্জতটা কথা? রারি ফুরি কি এটা কথাটা হইল? মা ফাতেমাকে রারি ছিলেন? ওনার স্বামী আগে মারা গেছে না? স্বামীকে আগে মারা গেছেনি? তো আগে কে মারা গেছেন? মা ফাতেমা মারা গেছেন আগে। তো আগে স্ত্রী বললে রারি হইল কই? তো এই যে বিকৃত ভাষা আহলে বাইতের সামনে ব্যবহার করা হচ্ছে, এগুলো সাংঘাতিক অপরাধ। এই যে বলা হয় শাহর বানু চিল্লা চিল্লি করে, আস্তাগফিরুল্লাহ, হযরত শাহর বানু বিবি জয়নব যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মাথা মুবারক শিরে উঠে নিয়ে যাওয়া হয়, উনি গোটা পরিবারকে বললেন আওয়াজ করে কাঁদবে না, এটা রাসূলুল্লাহর পরিবারের শান হতে পারে না। বরং প্রস্তুতি নাও, নিজের সন্তানদের শপথ নাও, এই এজিদিদের বদলা তরবারি দিয়ে নয়, আদর্শ দিয়ে নিতে হবে। যেই প্রতিশোধ হযরত জাইনুল আবেদিন অক্ষরে অক্ষরে নিয়েছেন। কিভাবে জানেন? আল্লাহ ওয়ালা হইয়া, আল্লাহর পথ ধরে। যেমন খানায় কাবায় একজন উমাইয়া, এই ইয়াজিদের দলের একজন শাসক গেছে, যায়া ঢেকাটি কি করতেছে, হাজরে আসলে সুমা দিতে পারে না। হযরত জাইনুল আবেদিন খালি বের হয়ে আসলেন, মানুষ পঙ্গপালের নেই, রাস্তা ছেড়ে দিছে, একদম যার জন্য দৌড় শুরু করছে, যে আসতেছে তার দাম খানায় কাবার এই হাজরে আসওয়াদের চাইতো দামি, আসওয়াদের চুমা দেওয়ার চাইতো জয়নুল আবেদিনকে ইজ্জত করা ইমানদারের জন্য বড় দায়িত্ব। সব সরে গেলেন, উনি যায় চুমা দিলেন। এই খলিফা বলতেছে, খলিফা মানে বুঝেন, তখনকার এখানকার শাসক তিনি, বাদশাহ তিনি, বলতেছে হ্যাঁ এটা কেটারি, যে আমি আসলাম, মানুষ ধাক্কাইয়া উড়াইয়া ফালাই দেয়, আর ইনি কে? কোনো বাহিনী নাই, কোনো ফোর্স নাই, আসা মাত্র মানুষ স্বেচ্ছায় দৌড়াইয়া পালাই গেছে, রাস্তা করে দিছে, এরা কে? তখন এক কবি শান গাইতে লাগলেন আহলে বাইতের, আহাম্মক তুমি তারে চিনো না, যার কদমে চুমা দিতে মক্কার ধুলিবালি সদা অপেক্ষায় থাকে, তিনি সেই জয়নুল আবেদিন। গাইতে লাগলো। তখন উনার গায়ে একটা চাদর ছিল, উনি ওটা তার কাছে ওই পাগলটা দিয়ে দিলেন যে তুই রসুলের আশেক, আমি রসুলের সুন্নত পালন করলাম। উনি তারা দিলেন, তৎক্ষণিক সে আবার একটা তরবারি নিয়ে হাজির হইয়া তাকে হত্যা করার নির্দেশ দিল। কবিকে একজন জিজ্ঞেস করলো, তোমার জন্য কোনটা উত্তম, মৃত্যু নাকি জয়নুল আবেদিনের জামা? আল্লাহর কসম, আমি 70 বার জন্ম নিলে 70 বার কাটতে পারবে, আমার কাছে এই জুব্বার দাম তার চাইতেও বেশি। মর্যাদা আল্লাহ দিয়েছেন কিনা? হযরত জয়নুল আবেদিন কোনোদিন চোখে তাকায় পানি পান করতেন না, তিনি পানি পান করার আগে চোখ বন্ধ করে নিতেন। তো ওনাকে একদিন জিজ্ঞেস করা, হুজুর এটা কি, আপনার বয়স তো একদম শেষ পর্যায়ে চলে আসে, তো আপনি এখনো চোখ বন্ধ করে পানি পান করেন কেন? খুবই কম খাইতেন পানি। উনি পানি একদিকে খাইতেন আর একদিকে চোখ দিয়ে পানি পড়তো। তো সবাই বললো যে হুজুর ঘটনা কি? এটা তোমরা কি বুঝবা, কারবালায় পানির জন্য আমি যা দেখছি, আমার ঢোর দিয়ে পানি যায় না, এই জন্য আমি পানি দেখলে পানি পান করতে পারি না, এই জন্য আমি পানি পান করার আগে চোখ বন্ধ করে ফেলি, কিন্তু চোখের পানি আটকাইতে পারি না। কি পরিমাণ জুলুম, কি পরিমাণ অত্যাচার করছে কিছু দালাল। আজকে বলে ইয়েজিদ নাকি হযরত ইয়েজিদ। আপনারা মুখে কুলুপ দিয়ে বসে দেখেন, কথা বলেন না এদের জন্য। এরাই আজকে দেশের বড় পীর, এরাই দেশের আজকে বড় শাসক, বড় নেতা হয়ে গেছে। মনে রাখবেন, হুসাইনিরা সজাগ হন, হুসাইনিরা সচেতন হলেই, হুসাইনিদের রক্ত জমিনে পড়লেই আগাছা সব দাফন হয়ে যাবে। এজিদকে যেমন হুসাইনের রক্ত দিয়ে দাফন করে দিয়েছিলেন, আমরা যদি হুসাইনি হই, আমাদেরকে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা রক্ত পিপাসু নই, আমরা হত্যাকারী নই, কিন্তু আমরা জীবনটা তো দিতে পারবো। জীবন দেওয়ার সময় চলে আসছে। বাংলাদেশের হুসাইনিদের, সুন্নিদের, হুসাইনি মানে ইসলাম, হুসাইনের বাইরে কোনো ইসলাম নাই। একজন দেখলাম কে জানি হুসাইনি হুসাইনি বলতেছে, এক মৌলবী বলতেছে আপনারা খালি হুসাইনি বলেন, ইসলাম মুসলিম কর না। আরে হুসাইন তুই তো মক্কা চিনো শুনে, হুসাইন মানেই ইসলাম। হুসাইন মানে কি? ইসলাম। ইসলাম মানেই হুসাইন, হুসাইনের বাইরে ইসলাম নয়, ইসলামের বাইরেও হুসাইন নয়। সুতরাং হুসাইনি যারা, তারাই প্রকৃত মুসলমান। যেহেতু এখন সব মুসলমানের মাথায় টুপি আছে, সবের গালে জুব্বা আছে, কেউ আকামরে জায়েজ মনে করে, কিন্তু হুসাইনিরা কখনোই অপরাধকে জায়েজ মনে করতে পারে না। সুতরাং আমাদের কাজ হবে, আমরা যদি দ্বীনের খেদমত করি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আরেক নাম হচ্ছে সুন্নাহ,
আর এক নাম হচ্ছে কিতাবুল্লাহ। ওনারা এইভাবে কিতাবুল্লাহর খেদমত করছেন, সুন্নার খেদমত করছেন। আমাদের কাজ হবে কিভাবে কিতাবুল্লাহর খেদমত বাড়ানো যায়, সুন্নার খেদমত বাড়ানো যায়, আর সেটার জন্য মাদ্রাসার কোনো বিকল্প নাই। সুতরাং আমরা যদি অন্তত আমরা যে মানুষগুলো আছি আমরাই যদি চেষ্টা করে যাই, আমার দৃঢ় বিশ্বাস আমরা আমাদের কামিয়াবিতে পৌঁছে যাব ইনশাআল্লাহ। বাকিটা তো আল্লাহ এবং রসুলের ইচ্ছা। আমাদের বাগদাদি কাফেলা, আমাদের যেই শপথ, এই সংগঠনের একটাই কথা, সুন্নিয়তের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আদর্শকে প্রতিষ্ঠিত রাখতে কোরআন এবং সুন্নাহর খেদমতের কোনো বিকল্প নাই। সুতরাং আমি আবারও বলি, যারা এইসব কাজ করেন, এই ঘোরাটোরা বানান, লাফালাফি করেন, আপনারাই আমাদেরকে বিপদে ফেলাইতেছেন। আমরা যে আজকে বসছি, কথা বলছি, বাতিলদের আওয়াজ করার কোনো ক্ষমতা, কিন্তু আপনাদের বিষয়গুলো যখন তারা উপস্থাপন করে, কারণ আপনাদের আকিদা আমাদের আকিদা, আমাদের অনুষ্ঠানে আপনারা আসেন, আমাদের সাথে আপনারা বসেন, তখন ওরা বলে কি, এই যে দেখো সুন্নিদের তামসা। কথা ঠিক না বেঠি? এই কি তোমাদের সুন্নিয়ত, এটাই কি তোমাদের হক? তখন আমাদের আর কোনো জবাব থাকে না, কারণ সুন্নিরা কখনোই অপরাধ ঢাকতে, ওনারা যেভাবে অপরাধ ঢাকতে পারে জুব্বা দিয়া, সুন্নিরা তো আর এত তাড়াতাড়ি এটা ঢাকতে পারে না। ওনারা কিন্তু অপরাধ জুব্বা দিয়ে খুব সহজেই ঢেকে নিতে পারে। এরা উস্তাদ অন্যায় করুক না আরও কিছু করুক, মোটামুটি এটা সবসময় বৈধ। কথা ঠিক না ঠিক? কতটা বেহায়া আর বেশরম আর বেলাজা হলে 501 নম্বর নিয়ে উৎসব পালন করে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই হলো এই ইয়েজিদি মুসলমানের পরিস্থিতি। এরা কবিরা গুনাহ কেউ কিছু মনে করে না, এগুলো এদের জন্য ফাংশন, এদের জন্য এটা নাকি এদের জন্য কি, এটা স্ট্যাটাস। আস্তাগফিরুল্লাহ, এগুলা কখনো ইমানদারের জন্য শান হতে পারে না। গুনাহকে কখনোই জায়েজ করার কোনো পায়তারা হতে পারে না। সুতরাং আমরা আজকে আমি বিনীত অনুরোধ করব, এই যে কদিন আমি দেখতেছি, ঘুরতেছি, এই মহরমের নামে যে কাজগুলা হচ্ছে, এগুলা সম্পূর্ণ বিধর্মী কাজ, এগুলার মধ্যে সওয়াবের বিন্দুমাত্র নাই। সুতরাং আমার কোনো মুরিদ যদি এগুলাতে যান, অংশগ্রহণ করেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি মসজিদে, আপনি আমার মুরিদ, আমি আপনার ইমাম বা মুর্শেদ, এটা আমি স্বীকার করব না। এই অথরিটি আপনাকে আমি দেই নাই। আমার কোনো মুরিদ যদি জীবনে এই সমস্ত অনুষ্ঠানে গিয়ে একবার চোখ পলকে তাকান, আমি মনে করি আপনি আমার গায়ে দুটো থাপ্পড় বসাই দিচ্ছেন। পারলে প্রতিবাদ করবেন। প্রেমের নামে লুঙ্গি খুললে দেওয়া, এটা কোন কথা? লন আপনারা এখন জিকির করতে করতে আমার লুঙ্গি দূরে টানেন, ইজ্জত বাড়তো না আমার? কথা কয় না? বাড়বো তো। আমি টয়লেটে যাই, আমার একটা ক্যামেরা ধরে রেখেন, এরকম মানুষ আছে। এখন তো আমি এনে হাঁটতে ডরাই, আমি ডাইনে যাইতে একটা ক্যামেরা ধরে, কোন দিন জানি কোন ক্যামেরাওয়ালার দাঁত ভেঙে গেলে। কে দিয়েছে আমার ছবি তোলার অথরিটি আপনাকে? কে দিয়েছে উইদাউট পারমিশন? এই যে একটা মানুষ তার ব্যক্তিগত জীবনে, আমি ইবাদত করতেছি, সেটাকে আপনাকে বলছি আমি প্রচার করতে, এগুলা কোন স্বভাব? যে হুজুর বাপ ধরছে, এই দেখো ওহি আইতেছে, নাউজুবিল্লাহ পড়েন। এই কখনই মুরিদ হলেন পীরের পিছনে একটা ক্যামেরা নিয়ে ঘুরে থাকে, কখন কি করে সব দেখাইব না। এইগুলো আমি পছন্দ করি না। কাজ করেন। আপনার পীর, আমাকে কিছুদিন আগে একজন এখানে আসছিল, আমাকে চাঁদপুর থেকে দাওয়াত করার জন্য, সুন্নি জমাতের একজন আলেম। উনি আয়সা এই অবস্থা দেখে বলল, আরে আমি তো বাংলাদেশে এরকম আর দেখি না, আপনি যদি একটু মিডিয়াতে আসতেন, আপনি যদি একটু প্রচার করতেন। আমি বললাম, মিডিয়ার ক্ষমতা বেশি না, আমার আল্লাহর ক্ষমতা বেশি। বলেন, বলে যে আল্লাহর ক্ষমতা, তো আমার মিডিয়া লাগে না। আল্লাহ যদি পছন্দ করে তাইলেই চলবো। আমি মিডিয়াওয়ালা আমার বেহেস্ত দিত না, মিডিয়াওয়ালার কাছে আমি জবাবদিহি করব না, আমি আল্লাহ এবং রসুলের সামনে জবাবদিহি করব। সুতরাং মিডিয়ার গুলি মারি আমি। এখানে আমার একটা ফেসবুক পেজ আছে, আমি সেখানে শুধু আমার কোরআনের যেই আলোচনা সেটা দেই, কারণ এতে অনেকে রিকোয়েস্ট করে। প্রায় 40,000 ফলোয়ার্স আছে আমার। ওরা বলে যে হুজুর আপনার কথাগুলো গুছালো, স্পষ্ট, আপনি যদি 2-1 কথা বলেন তাইলে আমরা পাই। আমি বললাম যে আমার সময় কই, আমি তো আমার কত কাজ করুন লাগে। মানুষ বোতল লিয়ে আজিরে ফু দেও, এও 1-2টা আজিরে না, তো শ্বাস ফালাইবার সুযোগ নাই। তা আবার রাতে এক ওয়াজ করে দাও, আবার কতক্ষণ পরে শুক্রবার এক বয়াত করে দাও। কথা ঠিক না? একটা কাজ করলে তুই পেরেশান হয়ে যেত। সবগুলো আমি করি, করার পিছনে আমার একটাই কথা, যত দ্রুত পারি এই মার্কাজকে
একদম দাওরায়ে তাকমিল তথা কামিল পর্যন্ত পৌঁছে দিতে হবে এই মাদ্রাসা। ইনশাল্লাহ আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী। আজকে আমি আপনাদেরকে বিদায় করি, আমি নিজেও বিদায় হব। আমার আগামীকাল হচ্ছে ফ্লাইট, মদিনা শরীফে যাচ্ছি, একটু দোয়া করবেন। সবসময় আমি মক্কা শরীফে যাই, এইবার আমাকে মদিনাতে ডাকা হয়েছে। বাকি কথা আপনাদেরকে বলা যাবে না, অনেক সময় মুসফুসকে বাইরে যায়। তা আমি বুঝতে পারছি রসুলের গোলামি করলে রসুল তোমাকে ভুলবেন না, হুসাইনের গোলামি করলে হুসাইন তোমাকে ভুলবেন। আর আপনাদের ভয়ের কোনো কারণ নাই। ইমাম হুসাইনকে দাফন করতে গিয়া জয়নুল আবেদিন আসছে, জাফর সাদিক আসছে, ইমাম আবু হানিফা আসছে। আপনাদেরকে আরেকটা হতাশার থেকে একটা উত্তর দিয়ে দিয়ে অনেকে হতাশ হয়ে যান, সুন্নিরা কেন আন্দোলন করে না? আমাদের পাবলিকরা একটু গরম হয়ে বলেন, হ্যাঁ ডাক দিন না কেন, ফাড়াইলাম না। এই ফাটানি ফুটানো এটা সুন্নিদের কাজ। কেন আপনাদেরকে বলি, ইমাম আবু হানিফা ওনাকে যখন হত্যার সিদ্ধান্ত নেওয়া হলো, ওনার অনুসারীরা বলল যে আমাদেরকে অনুমতি দেন, আমরা আন্দোলন করব। বললাম আন্দোলন করে যে খলিফাকে নামাইবে, তখন খলিফাকে হইব, কইটা তো নাই। তো চুর শেষর যে প্রশাসন ভেঙে বললে তো চুর শেষর কিরকম হয় এটা তো আপনারা 5ই আগস্টের পরে দেখেছেন। এদের দেশ হয়ে গেছিল না এটা, তো এদের দেশ হয়ে যাব। তখন যে লক্ষ লক্ষ নারী ধর্ষিত হবে, এ রামিসার মতো কাণ্ড ঘটবে, সাংঘাতিক ধরনের জঘন্য অপরাধ দেশে হবে, তখন এই গুণাটা কার কাঁধে নিবে এইটা আগে লো, তারপর আমি অনুমতি নিব। হুজুর এই গুণা তো কাঁধে নিতে পারবো না, না নিতে পারলে আল্লাহর কাছে সবর করে বসে থাক, মনে রাখবি আমরা আসি, কালকে চলে যাব। আজরাইল শুধু আমার কাছে আসবে না, ওই খলিফার কাছেও আসবে। আল্লাহ কি ব্যবস্থা নিতে দাও, যেই ব্যবস্থায় তুমি নিরাপদ থাকবে। ফসাদ কখনোই সুন্নিদের শান হতে পারে। আপনি বুঝেন, চট্টগ্রামে হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তাহির সামাদ্দ জিলাল আলীর ডাকে যদি এক মিলাদুন নবীতে চট্টগ্রামে 70 লক্ষ মানুষ আসে, পীররা ডাক দিলে অবস্থাটা কি হবে বলেন? বাংলাদেশের সকল পীরেরা ডাক দিলে অবস্থাটা কি হবে? এটা কি সামলানো যাবে? তো পীরদের দায় আসবে না? কি বলেন? আপনারা আমাদের কাছে বায়াত হয়েছেন অযথা মারার জন্য আপনাদেরকে। আমাদের কাজ হবে, আমাদের রক্ত আগে, আপনাদের রক্ত পরে। এই হচ্ছে ইমাম হুসাইনের আদর্শ। এই জন্য ইমাম আবু হানিফা বললেন আমার রক্ত আগে, তোদের রক্ত পরে। এই জাতির রক্ত নিব না, ইসলামকে জিন্দা করতে হলে আমি আবু হানিফার রক্ত দেব। এটা আমার হুসাইনের শিক্ষা। তিনি রক্ত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হানফি মাযহাব সারা দুনিয়ার শ্রেষ্ঠ মাযহাব হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? বাকি 3 মাযহাবের ইমাম বলেছেন যে ইমাম আজম জীবন দিয়ে ওনার মাযহাবকে এমন এক মাকামে প্রতিষ্ঠিত করেছেন যে সমস্ত দুনিয়ার কুকুর কামড়ালেও এই মাযহাবের একটা চামড়া খসানোর ক্ষমতা নাই। আজকে হানফি মাযহাবে আমরা আছি, এই আদর্শগুলো আমাদেরকে মনে রাখতে হবে। কিছু হলি ধরেলা, মেরেলা, ফাইরেলা, খুন করেলা, এটা মোমেনের কাজ হতে পারে? তাইলে বলুন, যারা তাহিরিকে হামলা করছে মারার জন্য, এরা কি হুসাইনের দল না ইয়াজিদের দল? জাহান্নামীর দল না জান্নাতীর দল? কারণ একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করতে পারে না। যেহেতু তারা হত্যা করতে উদ্গ্রীব হয়, তার মানেই তারা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কাজে ইয়াজিদিরা এখনো আছে না নাই? আরো ভালো করে বলেন, আছে না নাই? এতে ইয়াজিদিদেরকে লাঠি লাগে না, গৌসুল আজমই যথেষ্ট। ইয়াজিদিদের জন্য খাজা করিবে নওয়াজ যথেষ্ট। আপনারা নিরাশ হবেন না, সুন্নিদের জন্য স্বয়ং আল্লাহ আছে। তো আছে না নাই? যতবার ইমাম হুসাইনের আদর্শকে ভুলণ্ঠিত করার চেষ্টা হয়েছে, ততবারই আল্লাহ কাউকে না কাউকে পাঠাইছেন। হযরত জয়নুল আবেদিন পাঠাইছেন, গৌসুল আজমকে পাঠাইছেন, গরিবে নওয়াজকে পাঠাইছেন, শাহজালালকে পাঠাইছেন, শাহবরানকে পাঠাইছেন, নাসিরউদ্দিন সিবাহসালারকে পাঠাইছেন, সৈয়দ মিরান শাহকে পাঠাইছে কি পাঠাইছে না? তাকে যে এত ভয়ের কি আছে? আমাদের জন্য কখনো কেউ না। জাহাঙ্গীর আশরাফ সিমনানি পাঠাইছেন কি পাঠাইছেন না? রাজত্ব ছাইরা দিয়ে চলে আসছেন। এরকম আউলিয়া কেরাম আমাদের জন্য আছে না নাই? সব শেষ যখন বাংলাদেশের সুন্নিয়তের নামে ওয়াহাবিজম প্রচার করা শুরু হলো, তখন আল্লাহ পাঠালেন ইমাম আহমদ রেজা খান। কথা বলুন ঠিক না ঠিক? যার লিখনি, যার জবাবে গোটা বাতিলপন্থীরা স্তব্ধ হয়ে গেছে। এখনো এই আলা হজরতের সন্তানদের সাথে তুলনা দেওয়ার মতো আলেম জগতে নাই। এটা কার ইশারা? কিন্তু ভয় পান কেন? আমাদের মধ্যে মাঝে বড় বড় আল্লাহর ওলিরা আসতেছে না?
দেখবেন অনেক সময় এমন পীর মাশায়েখ আছে যারা সব ত্যাগ করে আপনাদের জন্য কাজ করতেছে। এটা মদিনাওয়ালার পক্ষ থেকে আমাদের জন্য আসবেই, আমাদের যুদ্ধ লাগবে না, হত্যা করতে হবে না, জীবন দিতে প্রস্তুত থাকবে। একটু ত্যাগ স্বীকার করবেন, দেখবেন ইনশাআল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাত ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। আর রক্ত আমাদেরকে দিতেই হবে, কারণ আমাদের রক্তই পবিত্র রক্ত। এই রক্ত না দিলে ইসলাম কখনোই আসল রূপে ফিরে আসবে না। জানি না, ফারুকী রক্ত দিয়েছেন, তারপরে আমাদের শের বাংলা হুজুর রক্ত দিয়েছেন, আকবর আলী রেজভী সাহেব হুজুর রক্ত দিয়েছেন, বাকি বিল্লাহ সাহেব তো উনি নিখোঁজ হয়েছেন, আমরা তো আর মিশা কথা আন্দাজ করে বলতে পারি না। তারপরে আমাদের এই মান্নান জাদির তো আড্ডিগুড্ডি ভেঙে ফেলেছিল। এই কিছুদিন আগে গিয়াসউদ্দিন তাহিরি তো একরকম এই হায়নাদের হাত থেকে কোনো রকম বেঁচে গেলেন, ঠিক না বেঠিক? আপনারা দেখেছেন। তারপর আবার তাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আচ্ছা আপনারা বলেন তো, মামলাবাজ মানুষ কি ভালো মানুষ? আপনারা বলেন, আপনারা তো মামলা বুঝেন ভালো। মামলাবাজ যারা, এরা কি আসলে কি হক না না হক? তো এরা যে এই গিয়াসউদ্দিন তাহিরের উপর ফালতু মামলা দিছে, এই সরকারের দায়িত্ব কি ফালতু মামলাকে গ্রহণ করা নাকি এটাকে খারিজ করা? অথচ দেখা যায় প্রশাসন আমাদেরকে চাপ দেয় তাহিরি যেন না আসতে পারে, তাহিরি যেন না আসতে পারে। আমি এই জন্যই তাহিরির পক্ষে গেছি, কারণ সব সময় মজলুমের পক্ষে থাকতে হবে। কি বলেন? মজলুমের পক্ষে। সে একজন মজলুম, আমি কখনোই জালিমকে ভয় পাই না, জালিমের পক্ষে থাকিও না। সুন্নিদের উচিত হবে বুক টান করে দাঁড়িয়ে থাকবেন, এই তাহিরিকে কারা আটকায় আমরা সেটা দেখে দেব ইনশাআল্লাহ। মনে থাকবে? এই নাসিরনগরের রন্ধ্রে রন্ধ্রে কাজ শুরু করেন। এই হয়তো এসপার নয়তো ওসপার, হয়তো শহীদ নয়তো গাজী, অন্যায়ের বিরুদ্ধে সুন্নিরা দাঁড়াতেই হবে। এই নাসিরনগরের মাটি সুন্নিয়তের ঘাঁটি। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। আমি একটু দেরি করছি, আমি বলছি যে আজকে যেহেতু 10 মুহররম, আমরা একটু সময় এক্সট্রাই আল্লাহর দরবারে মসজিদে বসে খরচ করি। আলহামদুলিল্লাহ, আমাদের কত খুশনসিব 10 মুহররমে আমরা মসজিদে জুমায় হাজির হয়ে বসে আছি। এর মানে হলো আজকে হলে আমাদের লাভ আর লাভ, জুমার লাভ, আশুরার লাভ, হুসাইনের প্রেমের লাভ। আজকে আমরা মূলত মদিনাওয়ালার রহমতের দরিয়ায় ভাসতেছি। এই সুযোগ আমাদেরকে দিয়েছেন, আমরা খুশি না বেজার? মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হাই গো কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যাই গো শুনলে তাহার ঘটনা, শুনলে তাহার। হাসান শহীদ জহর পানে, হুসাইন শহীদ কারবালায়, হায় গো হুসাইন শহীদ কারবালায়, জয়নুল আবদিন বন্দী হইলে এজিদের জেলখানা, এজিদের। আমি আসলে এই ওয়াকিয়াটা বলতেও পারি না, গাইতেও পারি না, আমার কলিজায় মানায় না। কারণ যার উপলব্ধির ক্ষমতা বেশি তার দুঃখটা তত ভারী হয়। কত বড় জুলুম! আমার নবীর কলিজা টুকরা টুকরা করে এখনো এরা কয় এরা জান্নাতি। আল্লাহ আমাদেরকে হেফাজত করছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আসুন আমার নবীকে এই দুঃখ ভরা দিনে, আমার নবীর দরবার আমরা গুনাহগাররা দেওয়ার কি আছে? একটু আদবের সাথে সালাম দে, ইয়া নবী